Hello. Day 35. 34 নম্বর ক্লাসে কালকে আমি আলোচনা করেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের তিনটে পার্টকে নিয়ে। সে তিনটে পার্ট কি? সে তিনটে পার্ট ছিল অর্ডারিং সেন্টেন্স, রিকোয়েস্টিং সেন্টেন্স এবং অ্যাডভাইজিং সেন্টেন্স। পরে অবশ্য আরেকটা সেন্টেন্স নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ফরবিডিং সেন্টেন্স। অর্থাৎ অর্ডারিং, রিকোয়েস্টিং, অ্যাডভাইজিং, ফরবিডিং সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তার প্রসেস কিন্তু আমি কালকে ভিডিওতে অর্থাৎ 34th ভিডিওতে তোমাদেরকে বলেছি। আমি এটাও বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভিডিও একটাতে হবে না, দুটোতে করতে হবে। তাই আজকে আমি সেই সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা যখন দেখে নেব যে প্রত্যেকটা সেন্টেন্সের যখন রিপোর্টেড স্পিচ লেট দিয়ে স্টার্ট হবে, অর্থাৎ কোটেশনের ভেতরে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা যখন লেট দিয়ে শুরু হবে, তখন আমরা ডাইরেক্টের থেকে ইনডাইরেক্টে কি করে করব সেটাই আজকে দেখাবো। তোমাদেরকে একটা জিনিস মাথাতে রাখতে হবে যে লেট দিয়ে সেন্টেন্স যখন শুরু হয় সেটাও কিন্তু ইম্পারেটিভের পার্ট, দ্য পার্ট অফ ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু সেটাকে যখন আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করব, তখন সেখানে কি করব, আমাকে প্রপোজাল বা সাজেশন বুঝে নিয়ে, যদি প্রপোজাল হয় তাহলে প্রপোজড করতে হবে, যদি সাজেশন হয় তাহলে লিখবে সাজেস্টেড, আর যদি অনুরোধ করা হয় বা রিকোয়েস্ট করা হয় তাহলে সেটা লিখতে হবে রিকোয়েস্টেড। এই তিনটে ব্যাপার মাথাতে রাখলেই তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স একদম ইজি হয়ে যাবে। চলো তাহলে আমরা সলভ করি। দেখো প্রথমে লেখা আছে দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ডস লেটস হ্যাভ এ পিকনিক অন সানডে। মেয়েটি তার বন্ধুদেরকে বলল, চলো আমরা রবিবারে একটা পিকনিক করি। তাহলে মেয়েটা রবিবারে একটা পিকনিক করতে চাইছে, অর্থাৎ পিকনিক করার প্রস্তাব দিচ্ছে, প্রপোজাল দিচ্ছে। তাহলে যখন প্রপোজাল দেওয়া হবে আমরা কি করব, সেটাকে প্রপোজ লিখব। এই যে দ্য গার্ল সেড টু হার ফ্রেন্ডস, এটা লিখতে হবে দ্য গার্ল GIRL, প্রপোজড PROPOSED, প্রপোজড। কাদেরকে? তার বন্ধুদেরকে, হার ফ্রেন্ডস, ফ্রেন্ডস FRIENDS। এখানে কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এর আগে যে সেন্টেন্সগুলো আমি বলেছিলাম অর্ডারিং, রিকোয়েস্টিং, অ্যাডভাইজিং, ফরবিডিং, সেখানে কিন্তু টু লাগিয়েছিলাম অ্যাজ এ লিঙ্কার। কিন্তু যখন প্রপোজাল বা সাজেশন বা আরো কিছু বোঝাবে সেক্ষেত্রে দ্যাট লাগাতে হবে। তাহলে এখানে আমরা কি করব, দ্যাট লাগাবো। The girl proposed her friends that, এখানে কিন্তু টু লাগালে কাজ হবে না, দ্যাট লাগালাম। এই যে বলেছে লেটস, লেটস মানে কি? লেটস মানে লেট আস, অর্থাৎ আমাদেরকে রবিবারে একটা পিকনিক করা উচিত বা করা যেতে পারে। তাহলে লেট আস, তাহলে লেটাসটা কি হয়ে যাবে, দে হয়ে যাবে, THEY। ঠিক আছে, দে, তারপরে একটা শুড লাগাও, SHOULD, দে শুড, তারপরে হ্যাভ এ পিকনিক অন সানডে, HAVE, হ্যাভ আ PICNIC, তারপরে যেমন ছিল অন সানডে, সে অন সানডে আমরা কিন্তু লিখে দেব SUNDAY। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নাম্বার 2 এ এসো। দেওয়া আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, টিচার স্টুডেন্টদেরকে বললেন, কি বললেন, লেটস রিপিট দ্য ক্লাস, অর্থাৎ একটা ক্লাস হয়তো আগে পড়ানো হয়েছিল, সেই ক্লাসটাই আজকে আরেকবার রিপিট করার জন্য বলছেন। তাহলে টিচার তার স্টুডেন্টদেরকে একটা কি করছেন, সাজেশন দিচ্ছেন, মানে একটা মানে জ্ঞানের কথা বলছেন বা বুদ্ধির কথা বলছেন বা পরামর্শ দিচ্ছেন। তাহলে এটাতে আমরা প্রপোজড করলেও কিন্তু করতে পারি,
আবার সাজেশন দেওয়া যদি বোঝাই বা মনে করো যেটা সাজেশন দেওয়া হচ্ছে তাহলে আমরা প্রপোজ না করে সাজেস্টেডও করতে পারি। তাহলে চলো লেখো। The teacher said to the students, এটাকে কি লিখবো আমরা? The teacher, T-E-A-C-H-E-R, তারপরে suggested, S-U-G-G-E-S-T-E-D, suggested the students, স্টুডেন্টদেরকে একটা সাজেশন দিলেন। স্টুডেন্টস, S-T-U-D-E-N-T-S, দ্যাট লাগাও। তাহলে এখানে ঠিক তাই আছে, লেটস দেওয়া আছে। লেটস মানে হচ্ছে লেট আস, অর্থাৎ তাদেরকে, দে। এরপরে শুড বসিয়ে দাও, S-H-O-U-L-D, শুড। তারপরে রিপিট দ্য ক্লাস অ্যাজ ইট ইজ রেখে দাও, R-E-P-E-A-T, রিপিট দ্য ক্লাস, C-L-A-S-S। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো, যে কখন আমরা সাজেশন বা কখন প্রপোজাল বোঝাবে বা বোঝালে সেটা স্টার্ট কি দিয়ে করতে হয়, লিঙ্কারে আমরা কি ওয়ার্ড লাগাবো, লিঙ্কারের পরে আমরা এই যে শুড কথাটা ইউজ করছি, সেটাও কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যখন লেট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে তখনই সাধারণত এরকম আমরা করতে পারি। আরেকটা এক্সাম্পল দিই, যেখানে সাজেশন বা প্রপোজাল বোঝাবে না, রিকোয়েস্ট বোঝাবে, তখন আমরা কি করবো? কিন্তু সেটার মধ্যে লেট থাকবে। লেট থাকলেই যে সাজেশন হবে বা প্রপোজাল হবে এমন কোনো কথা নয়। লেট থাকলেও আমরা কখনো কখনো রিকোয়েস্ট করতে পারি, সেটাই এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদের দেখাবো। চলো এটা বুঝে দিয়ে। নাম্বার 3-তে লেখা আছে, রোমা সেড টু হার টিচার। রোমা তার টিচারকে বলল, কি বলল? লেট মি সলভ দ্য প্রবলেম ওয়ান্স সেকেন্ড। অর্থাৎ রোমা কোন একটা প্রবলেমকে সলভ করেছিল, কিন্তু কোনো কারণবশত সেই সলিউশন হয়নি, কোনো ম্যাথটা সলভ হয়নি। তো সলভ না হওয়ার জন্য সে কিন্তু নিজেকে গিল্টি ফিল করেছে বা রিগ্রেশন ফিল করেছে। এখন সে হয়তো বুঝতে পেরেছে যে এবার আমি কিন্তু করতে পারবো, মানে কনফিডেন্টলি সে বলতে চাইছে যে স্যার আমাকে আরেকবার সেই প্রবলেমটা সলভ করতে দেওয়া হোক, যেহেতু সেন্টেন্সের মধ্যে লেট আছে। লেট মি সলভ দ্য প্রবলেম ওয়ান্স অ্যাগেন, আমাকে ওই প্রবলেমটা আরেকবার সলভ করতে দেওয়া হোক। দেখো এখানে সেন্টেন্সের মধ্যে লেট আছে। লেট থাকলেই যে সেটা প্রপোজাল বা সাজেশন হবে এমন কোনো কথা নয়। এখানে কিন্তু রোমা তার টিচারের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছে, অর্থাৎ আমরা কি লিখবো? রিকোয়েস্টেড। তাহলে অ্যান্সারটা করো, ওইভাবে লেখো, রোমা রিকোয়েস্টেড, R-E-Q-U-E-S-T-E-D, রিকোয়েস্টেড হার টিচার, D-E-A-C-H-E-R। তারপরে কি হবে? এখানে কিন্তু টু লাগাবে, ঠিক আছে? টু সলভ, S-O-L-V-E, সলভ দ্য প্রবলেম, P-R-O-B-L-E-M, সলভ দ্য প্রবলেম once again, once, A-G-A-I-N। তাহলে আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ হাউ টু চেঞ্জ ডাইরেক্ট ন্যারেশন টু ইনডাইরেক্ট, এই প্রসেসটা তোমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের যে দুটো ভিডিও নাম্বার 34 অ্যান্ড 35, এই দুটো ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে চেঞ্জ করতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো চলো আজকের মতো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্লাস আমি এখানে শেষ করছি। বাই।